আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আমানতু বিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে ও বিদেশে অবস্থানরত যে সমস্ত ভাই বোনেরা আমার এই ভিডিও দেখছেন, সবার কাছে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আমি সকল মানুষের জন্য, আল্লাহ রব্বুল আলামিন সকল মানুষকে ইবাদতের জন্য তৈরি করেছে। গেল একটা ভিডিওতে আমি এই কথা বলেছিলাম। আজকেও আমি এমন একটা বিষয় নির্ধারণ করেছি যে আল্লাহর ইবাদত তো করবই, আরও কারো কথা আমাদের প্রয়োজন আছে কিনা মান্য করা, আল্লাহর এই ব্যাপারে কোনো নির্দেশনা আছে কিনা, সেটা নিয়ে গবেষণা করে আমি পেলাম যে আল্লাহ তাবারক তাআলা যাদের মাধ্যমে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন তাদের অনুকরণ করা, তাদের অনুগত হওয়া, তাদের কথা শোনা, এই বিষয়টা আল্লাহ নির্দেশ দিয়েছেন। তাহলে বোঝা গেল যে মানুষের জন্য আল্লাহর দাসত্বের পরে যদি কারো ইবাদত বা কারো গোলামি, কারো কথা অনুসরণ করতে হয়, তাহলে তা করতে হবে পিতা এবং মাতার। তো আজকের আমার আলোচনার বিষয় পিতামাতার আনুগত্য। তো পিতামাতার আনুগত্য করা এটা আমার জন্য ফরজ না ওয়াজিব না সুন্নাত না নফল না মুবাহ, এই বিষয়টা আমাদের যদি এলেমে জানা থাকে, মুসলমান যারা তারা হয়তো এই বিষয়ে এই যে স্তরগুলো বললাম ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুবাহ, এটা বুঝবেন। অমুসলিম কোনো ভাই যদি আমার এই অনুষ্ঠান দেখে থাকেন, তারা বুঝবেন এই মাপকাঠিটা একটা স্তরের নাম। ফরজ অতীব জরুরি, যে না করলেই নয়, এটা ফরজ। আর ওয়াজিব জরুরি, করতে হবে। আর সুন্নাত এটা নবীর সুন্নাত, এটা আরেকটু কম গুরুত্ব। আর নফল করলেও হয়, না করলেও হয়। তো এই হলো এর অবস্থানটা। আমি আপনাদের সামনে এ বিষয়ে আলোচনা করার জন্য কোরআনে কারিমের সূরা বনী ইসরাঈলের 23, 24, 25 তিনটা আয়াত তেলাওয়াত করেছি। এই তিনটা আয়াতে আল্লাহ তাবারক তাআলা যে মেসেজ দুনিয়ার মানুষের জন্য দিয়েছে, শুধুমাত্র মুসলমানের জন্য নয়, সকল মানুষের জন্য এই মেসেজ আল্লাহ দিয়েছে। কেন সকল মানুষের জন্য এই মেসেজ দিয়েছেন? তারও একটা কারণ আছে। দুনিয়ায় মুসলমান ছাড়া ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ, জৈন বিভিন্ন জাতি গোত্রের মানুষ আল্লাহ তৈরি করেছেন। কিন্তু এর মূলে একজন মানুষ থেকেই সকল মানুষ তৈরি করেছেন আল্লাহ। বলবেন একজন মানুষ দিয়ে কেমনে হয়? আমি কোরআনের দলিল ছাড়া বলছি না। সূরা নিসা আয়াত নাম্বার 1, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ কোরআনে কারীম বলেছেন, আমি হে মানুষেরা, সকল মানুষদেরকে আমি একজন মানুষ থেকে তৈরি করেছি। আর একজন মানুষের আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছেন। আর ওই হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ার যত মানুষ আছে, ছিল, আসবে, সকল মানুষই আদম আর হাওয়ার সন্তান।
তাই আমরা মুসলমান অমুসলমান সবাই পৈতৃক দিক থেকে আদি পিতার দিক থেকে ভাই ভাই, এক বাবা এক মায়ের সন্তান। তাই আল্লাহ তাবারক তাআলা পিতামাতার আনুগত্য করার ব্যাপারে জাতি ধর্ম বিভেদ না করে, আলাদা না করে সকল মানুষের জন্য বলছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর দাসত্ব তো করবই এই কারণে যে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আরও আল্লাহ কেন ইবাদত করবে এর ব্যাখ্যা অনেক দিয়েছে কোরআনে কারিমে। আল্লাহ বলেছেন আমি আর রহমান আল্লামাল কোরআন, আমি হইলাম রহমান, আমি দিয়েছি তোমাদের কোরআন। খলাকাল ইনসান, বানিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে মানুষ। আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি আমি আল্লাহ দিয়েছি, এজন্য করবো আল্লাহর দাসত্ব। তাই আল্লাহর দাসত্ব করার অনেক বিষয় রয়েছে, কেন দাসত্ব করব সে বিষয় নিয়ে আমার আলোচনা নয়। আজকের আলোচনা আল্লাহর দাসত্বর পরে আর কারো কথা মানব কিনা, কারো আনুগত্য স্বীকার করব কিনা, এই বিষয়ে আপনাদের সামনে কথা বলার জন্য চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ এই কথাই বলছেন, তোমরা আমার দাসত্ব করবে, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবে না, কারো আনুগত্য করবে না, কারো কথা মানবে না। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, কিন্তু তোমরা পিতা এবং মায়ের প্রতি ইহসান করবে, তাদের কথা শুনবে, তাদের প্রয়োজন মিটাবে, তাদের আনুগত্য করবে। তাহলে যদি ইবাদত শব্দটা যে এইখানে ব্যবহার করি, যে আল্লাহর ইবাদতের পরে যদি কারো ইবাদত করতে হয়, আল্লাহর গুণকীর্তন করা ইবাদত, আল্লাহর আনুগত্য করা ইবাদত, আল্লাহর কথা শোনা ইবাদত, ঠিক একই রকম মায়ের কথা বাবার কথা শোনাও ইবাদত, মা বাবার আনুগত্য করাও ইবাদত, মা বাবার খিদমত করাও ইবাদত। তাই আল্লাহ বলেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতা মাতা এদের প্রতি তোমরা ইহসান করবে, দয়া করবে, তাদের আনুগত্য করবে, তাদের প্রয়োজন মিটাবে, তাদের যাহা কিছু দরকার তা তোমরা মিটিয়ে দিবে। নির্দেশ কার? আল্লাহর। তাহলে বোঝা গেল মা বাবার খিদমত, মা বাবার ইত্তেবা, মা বাবার অনুসরণ, ইত্তেবা করা এটা ফরজ, আল্লাহ তাবারক তাআলার নির্দেশ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ আরো বিস্তারিত ব্যাখ্যা করে বললেন, যদি তোমাদের পিতামাতা দুইজন অথবা একজন, দুইজনার, কিবার আহাদুহুমা দুইজনের একজন অথবা দুইজনেই বার্ধক্য উপনীত হয়, ফালা তাকুল্লাহুমা, তখন তাদের সাথে এমনভাবে, এমন মোলায়েম ভাষায় কথা বলবে, এমন নরমিয়াতের সাথে কথা বলবে, উফি ওয়ালা তানহারহুমা, তারা যেন তোমার ব্যবহারে, তোমার আচরণে, তোমার কথার কারণে, তোমার কাজের কারণে, তোমার বাচনভঙ্গির কারণে, তোমার বডি ল্যাঙ্গুয়েজের কারণে কোনো রকম পিতা মাতা মনে কষ্ট পেয়ে আহ বা উহ শব্দ পর্যন্ত না বলে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা এই জন্য এই কথাটা বললেন, পিতামাতা যখন আয় করার মতো ক্ষমতায় থাকে, সন্তানেরা ছোট থাকে, পিতামাতার সমস্ত প্রয়োজন, পিতামাতারাই সন্তানের সমস্ত প্রয়োজন মেটাইয়া থাকে। নিজের জন্য কোনো ঈদের সময় নতুন পোশাক না কিনলেও সন্তানের জন্য পিতামাতারা নতুন পোশাক ক্রয় করিয়া দেয়। বাবার জন্য যদি সন্তান বলে বাবা তোমার জন্য কিনলা না, কয় আরে বাবা আমি তো বুড়ো হয়ে গেছি, আমার প্রয়োজন নাই, তোমাদের হইলেই হবে। অর্থাৎ তার প্রয়োজনটা বিসর্জন দিয়ে সন্তানের প্রয়োজন বাবা মা মিটিয়েছে সব সময়। সন্তানের লেখাপড়ার খরচের জন্য চাকরিজীবী বেতন পেয়ে সন্তানের যেখানে লেখাপড়া করে কলেজে ইউনিভার্সিটিতে টাকা পাঠাইয়া দেয়, অথবা বাসায় থাকলে তার প্রয়োজন মতো টাকা পয়সা তাকে সাপ দিয়ে দেয়। নিজের প্রয়োজনটা আগে না রেখে, নিজের প্রয়োজনটা পশ্চাতে রেখে সন্তানের প্রয়োজন আগে পূর্ণ করে দেয়। এই জন্য কেউ কেউ বলেছে পিতা হলেন একটা বট গাছ, অন্যকে ছায়া দেয়, নিজের রোদে পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা এই জন্য বলছেন পিতা এবং মাতা দুইজন অথবা দুইজনের একজন যখন বার্ধক্য আসবে, তোমার যখন তারা যখন আয় ক্ষমতা শেষ হয়ে যাবে, বার্ধক্য উপনীত হবে, তখন তোমরা তাদের সাথে
এমনভাবে কথা বলবে, এমনভাবে আচরণ করবে, তাদের সামনে এমনভাবে দাঁড়াবে, তোমার কথা, তোমার কাজ, তোমার কর্ম, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার বাচনভঙ্গি, তোমার চাহনিটা এমন কোনো যেন না হয় যার কারণে তোমার পিতামাতা মনে কষ্ট পাইতে পারে। আর কষ্ট পেয়ে কোনো কিছু বলে নাই, শুধু উহ বা আহ বলছে, এই উহ আর আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছা যাবে। এই জন্য ভাইয়েরা আল্লাহ কথা বলছে। এরপর কি বলছে? ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা। আর কথা এমনভাবে বলবে, তোমার কথা শুনে যেন পিতামাতার অন্তরটা শান্তি পায়, পিতামাতার অন্তর যেন খুশি হইয়া যায় যে আমার সন্তান আমার সাথে এত সুন্দর ব্যবহার করে। আল্লাহ, আমার সন্তানকে তুমি তার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দিও। তোমার ব্যবহারে যেন পিতামাতা সন্তুষ্ট হইয়া আল্লাহর কাছে হাত তুলে রাতের অন্ধকারে তাহাজ্জুদের সময় দোয়া করে, আল্লাহ গো আমার সন্তানগুলোকে যেন আল্লাহ তুমি দুনিয়া আখিরাতে কল্যাণ দান করিও। এমন আচরণ করিও না যেই আচরণের কারণে পিতামাতা উহ বা আহ শব্দ বলিয়া আবার হাত তুলিয়া কেউ কেউ বেশি কষ্ট বলে, এমনও বলে, আল্লাহ এমন সন্তান কেন আমারে দিলা, এমন সন্তান কেন আমারে দিলা যেই সন্তানের কারণে আমি বেইজ্জতি হচ্ছি মানুষের কাছে, বেইজ্জতি হব তোমার কাছে। আল্লাহ এমন সন্তান তুমি কেন দিলা? এইরকম আফসুস করতে থাকে। যদিও কোনো বদদুয়া নাও দেয়, তারপরেও তার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতেও কোনো নাজাতের অবস্থা থাকবে না। أخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাবারক তাআলা আরো শিখিয়েছেন, আল্লাহ বান্দারে তোমাদের পিতামাতার জন্য তোমরা এমন সুন্দরভাবে দোয়া করবে, এমন সুন্দরভাবে তাদের জন্য দোয়া করবে। এই বলে আল্লাহ আমার ছোট অবস্থায়, আমার যখন ছোট্ট ছিলাম, কথা বলার শক্তি ছিল না, চলার শক্তি ছিল না, বলার শক্তি ছিল না, সেই সময় আমার প্রয়োজনটা যেমন তারা পূরণ করেছে। আল্লাহ আজকের পিতামাতা বার্ধক্য এসেছে অথবা কবরের জগতে চলে গিয়েছে, আল্লাহ গো তাদের জন্য আল্লাহ এমন সুন্দর ব্যবস্থা, আপ্যায়নের ব্যবস্থা করুন যেমন আমার পিতামাতা আমার বলা না বলা সত্ত্বেও আমার প্রয়োজন মিটিয়েছে। আল্লাহ পরকালীন জীবনে আমার পিতামাতাকে সেই রকম তাদের প্রয়োজনগুলো আপনার কুদরতের দ্বারা, আপনার রহমতের দ্বারা পূরণ করিয়া দিন। আল্লাহ তাবারক তাআলা কেন পিতামাতার প্রতি এই খেদমত করার নির্দেশনা আল্লাহ দিলেন? পিতামাতার প্রতি এই নির্দেশনা দেওয়ার কারণ, পিতামাতা দুইজনেই সন্তানের জন্য এমন কষ্ট করেছে, তবে মা বাবার চাইতে বেশি কষ্ট করেছে। মা 10 মাস 10 দিন অথবা কম বেশি দিন গর্ভে ধারণ করছে, পিতা এর মধ্যে কোনো অংশীদারিত্ব নাই। সন্তান ডেলিভারি হওয়ার সময় যে কষ্টটা, সেই কষ্ট মা একলাই ভোগ করেছে, বাবা এর মধ্যে কোনো ভাগিদার নাই। 2 বছর যাবৎ বুকে দুধ পান করিয়েছে, ওই দুধ পান করানোর মধ্যেও বাবার কোনো অংশীদারিত্ব নাই। এই দুধ ছেড়ে দেওয়ার পরে বাড়তি খাবার যখন খেয়েছে, সেইগুলো বাবার অর্থের দ্বারা সব কিছু ম্যানেজ করা হয়েছে, তাও প্রসেসিং মা করেছে। এই জন্য আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আমি খেদমত করব কার? আল্লাহ রসুল বলছে তোমার মায়ের। তারপর কার? বলছে তোমার মায়ের। তারপর কার? বলছে তোমার মায়ের। তারপর কার? তারপর বলছে চতুর্থবারে বাবার। কারণ মা অনেক কষ্ট বেশি করেছে পিতার চাইতে, এই জন্য মায়ের মর্যাদা পিতার চাইতে অনেক বেশি। মায়ের মর্যাদা ইসলাম মহিলাদের মর্যাদা মা হিসাবে দিয়েছে, কন্যা হিসাবে দিয়েছে, স্ত্রী হিসাবে দিয়েছে। আল্লাহ তাবারক তাআলা মহিলাদেরকে, মেয়েদেরকে অনেক জায়গায় সম্মানিত করছে পুরুষের চাইতে বেশি। আল্লাহ কোরআনে কারিমে সূরা লোকমানের 14 নম্বর আয়াতে বলে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির।
আমি যে কথা একটু আগে বললাম আপনাদের সামনে যে আল্লাহ বলছেন আমি মানুষকে তার পিতামাতার প্রতি ভালো ব্যবহার করার জন্য এই জন্য নির্দেশ করেছি, কেননা মা জননী তার সন্তানকে কষ্টের পর কষ্টে গর্ভে ধারণ করেছে। আল্লাহ নিজে বলেন কষ্টের পর কষ্ট। আমার জীবনে একটা সন্তানের মায়ের সাথে খারাপ ব্যবহার করার একটা বিচারের অনুষ্ঠানে আমি ছিলাম, দেখেছি যে তার মাকে সে খারাপ ব্যবহার করে, মাকে তার দেখাশোনা করে না, স্ত্রীর কথায় মায়ের প্রতি খারাপ আচরণ করার কারণে মা তার বাবা মানে সন্তানের বিরুদ্ধে একটা বিচার ডেকেছে। সেই বিচারের অনুষ্ঠানে আমি ছিলাম, সেখানে দেখেছি বিচারক যদিও গ্রাম্য সালিশ, সেই গ্রাম্য সালিশ বলছে তখনকার সময়ে সেই বিচারের সময়টাই ছিল আম কাঁঠালের দিন। তো বড় একটা 4-5 কেজি ওজনের একটা কাঁঠাল সেইটা নিয়ে আসতে বলছে একটা বস্তায় ভরে। তো নিয়ে আসছে, বিচারক বলছে একটা 4-5 কেজি ওজনের একটা কাঁঠাল নিয়ে আসো, কাঁচা হোক পাকা হোক সমস্যা নেই, নিয়ে আসো। নিয়ে আসছে, আসার পরে ওই 5-6 কেজি ওজনের কাঁঠালটা যেই সন্তান তার মায়ের সাথে খারাপ ব্যবহার করতেছে ওই সন্তানের পেটের লগে বেঁধে দিয়েছেন। বেঁধে দিয়ে বলছেন এই মাঠের চতুর্দিকে 10 চক্কর ঘুরে আসো। এখন এই পেটের সাথে বাঁধা, এই তো যদিও বস্তায় পেঁচানো, তারপরেও কাঁঠালের একটা মানে আলোওয়ালা কাটা কাটাওয়ালা আছে, এর মধ্যে সে গুতা খায়। আর যে হাটে গ্রাম্য পথ তো সেরকম সমতল নয়, তাই উঁচু নিচুর কারণে অনেক ধাক্কা খেয়ে অনেক ব্যথা পাচ্ছে। 1-2 চক্কর ঘুরেই সে বলছে বিচারক সাহেব, মাতবার সাহেব, আমি বুঝতে পেরেছি আমার মহা অন্যায় হয়ে গেছে। আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাকে নিয়ে যে কষ্ট করেছে, আমি তার প্রতি অবিচার করেছি, এজন্য আমি মায়ের কাছেও মাপ চাই, আপনাদের সবার কাছে আমি মাপ চাই। মায়ের সাথে আর আমি খারাপ ব্যবহার করব না, বেয়াদবি করব না। তার মানে ওই বিচারক মাতবার সাহেব সে একটা মানে নিজের টোটকা নিজের বুদ্ধিমত্তা দিয়া একটা বিচারের ব্যবস্থা করেছে। আল্লাহ তাবারক তাআলা সেটা বলছে মা জননী তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে এবং তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। এই জন্য তাফসীরের কিতাবে আছে দুধ পান করা 2 বছর আর কমসে কম 6 মাস গর্ভধারণ, মোট 30 মাস। এই 30 মাস পর্যন্ত সন্তানকে লালন পালনের দায় দায়িত্ব মা একাই বেশি করে। 30 মাস গর্ভে ধারণ, আর কম বেশি 2-1 মাস হতে পারে যে 2 বছরের কম দুধ খাইলো, 6 মাসের বেশি গর্ভে থাকলো, অথবা 2 বছর খাইলো 6 মাসের বেশি 8 মাস 9 মাস গর্ভে থাকলো, তাহলে আরও বেশি 30-এর চেয়ে 32 মাস পর্যন্ত মা কষ্ট করে। আল্লাহ তাবারক তাআলা সেই কথাই জানিয়ে দিয়েছেন যে তোমরা এজন্য মায়ের প্রতি যত্নবান বেশি হবে, বাবার প্রতিও হবে, কারণ বাবা তোমার যখন বড় হয়েছো তখন তোমার লেখাপড়া থেকে শুরু করে যাবতীয় আঞ্জামের জন্য বাবা মাথার ঘাম পায়ে ফেলে তোমার জন্য কষ্ট করেছে, তোমার মায়ের জন্য কষ্ট করেছে। আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারিমে আরও অগণিত আয়াত আছে যে পিতামাতার সাথে ভালো ব্যবহার করার জন্য। যারা ভালো ব্যবহার করবে না, তবে পিতামাতার থেকে পিতামাতার কথা মানতে হবে, এরকম অগণিত কোরআনের আয়াত আছে। কিন্তু পিতামাতার কথা না মানাও ফরজ, এমন কথাও আল্লাহ বলেছেন। সেইটা শোনা আমাদের এই জন্য দরকার যে পিতামাতাকে তো আমরা মানবই, তাই পিতামাতা যা কইব তাই শুনবো। সে ন্যায় কোক আর অন্যায় কোক, মা কইছে তাই শুনতে হবে, বাবা কইছে তাই শুনতে হবে না, এমনটি নয়। আল্লাহ তাবারক তাআলা সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। আমি মানুষকে পিতা মাতার প্রতি ইহসান করতে বলেছি, আল্লাহ বলেন ভালো ব্যবহার করার জন্য বলেছি। তবে তারা যদি ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তারা যদি তোমাদেরকে
কোনো আল্লাহর সাথে শরিক করার নির্দেশ দেয়, আল্লাহর ইবাদত অমান্য করার নির্দেশ দেয়, আল্লাহর ফরজিয়াতের বাধা প্রদান করে, তাহা হইল ওই পিতা মাতার কথা না মানা ফরজ। যার প্রমাণ আমাদের মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করে দেখিয়েছেন। তার পিতা মাতার কথা শোনেন নাই। লাত আর উজ্জার সেই বড় বড় মূর্তির পূজা পিতা মাতার কথা অনুযায়ী করে নাই। সবাই বড় মেলায় গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যায় নাই। না গিয়ে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে বড় মূর্তির কাঁধে কুঠার রেখেছে। সে ঘটনা আপনারা সবাই জানেন। এটা কোনো গল্প নয়, এটা কোরআনের কথা। তা আমি যে কথা বলতেছিলাম যে পিতা মাতার কথা শুনতে হবে ততক্ষণ যতক্ষণ শরীয়ত কোরআন সুন্নাহ এলাও করে, ততক্ষণ। পিতা মাতার কথা যখন কোরআন সুন্নাহর বাইরে যাবে, সেই হুকুম অমান্য করা পিতা মাতার জন্য ফরজ। যেমন একজন মসজিদের ইমাম সাহেবকে মুসল্লিগণ ইক্তেদাই দেবে, হাজার ইমাম বলে ইমাম মেনেছে। ইমামতি মানবে ততক্ষণ যতক্ষণ ইমামতির মাসালার মধ্যে সে অন্য রকমের কোনো কিছু না ঘটায়। যেমন 2 রাকাতে নামাজের জায়গায় তাশাহুদের জন্য বসার কথা, সে না বসে দাঁড়াই গেছে, আপনারা কয় ইমাম সাহেব যা করছে তাই করুক, আমরা কিছু কইতাম না, এইরকমটা না। আপনারা কি বলেন? সুবহানাল্লাহ, অথবা বলেন আল্লাহু আকবার। ইমাম সাহেব যেন বুঝতে পারে যে সে ভুল করেছে। এই নামাজের মধ্যে ইমাম সাহেবকেও যেমন লোকমা দেওয়া যাবে, ঠিক তেমনি পিতা মাতার কথাও অমান্য করে তাকে ভদ্রতার সাথে নম্রতার সাথে জানিয়ে দিতে হবে যে বাবা তোমার এই কথাটা সঠিক নয়, মা তোমার এই কথাটা সঠিক নয়। একই রকম রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে, রাষ্ট্র সরকারের আমিরের হুকুম মানা ততক্ষণ পর্যন্ত ফরজ, রাষ্ট্রপ্রধানের কথা মান্য করা ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য জরুরি যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ মোতাবেক আমাদেরকে নির্দেশ করে। কোরআন সুন্নাহর বাইরে যখন নির্দেশ করবে, সেই কথা অমান্য করা ফরজ, এবং সেই কথার বিরোধিতা করা, সেই কথার বিরোধিতা করে আমাদেরকে সোচ্চার হতে হবে, যেটা নামাজের ইমামতির মাধ্যমে আমরা দেখি। এবং আল্লাহ সে কথাই বলছে, পিতামাতার কথা মানবা ততক্ষণ যতক্ষণ তারা তোমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক বলবে। তাই ভাইয়েরা আসুন, আমরা পিতামাতার আনুগত্য করব আল্লাহর হুকুম মতো। পিতামাতার অমান্য করব, তাদের প্রতি তাদের কথা অমান্য করব যখন সেটা কোরআন সুন্নাহর বাইরে চলে যাবে। এই অনুযায়ী আমরা কোরআন সুন্নাহ মোতাবেক যদি আমল করি, তাহলে ঘরের মধ্যে সন্তান আর বাবা মায়ের মধ্যে কোনো রকমের বিশৃঙ্খলা হবে না। সন্তানেরা পিতামাতাকে মান্য করলে, আমি যদি আমার বাবা মাকে ভালোবাসি, আমার সন্তান আমাকে ভালোবাসবে। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আমি যদি কোনো মানুষকে পছন্দ করি, আল্লাহ আমাকে পছন্দ করার, আমার প্রতি ইহসান করার জন্য আল্লাহ মানুষ তৈরি করে দেবে। দেখবেন যে এই সমস্ত মা বাবেরা সন্তানের প্রতি অবহেলা, মানে যে সমস্ত মা বাবেরা তার মা বাবের প্রতি অবহেলা অবজ্ঞা করেছে, তার সন্তানেরা তাদের প্রতি অবজ্ঞা করে। এটার অনেক প্রমাণ আছে। আমি সে প্রমাণ দিয়ে সময় নষ্ট করতে চাই না। আপনারা অনেকে জানেন, আমার চাইতে অনেক মানুষই বিজ্ঞ লোক শুনছেন আমার এই ভিডিও। আমি সেই জন্য বলতে চাচ্ছি, ভাই আমি যেমন কর্ম করব ফল তেমন পাবো। আমি যাহা পাওয়ার মানে অধিকারী, আমাকে আল্লাহ সেইটাই দেবেন। আল্লাহ আমার প্রতি অবিচার করবেন না, আমার প্রতি জুলুম করবেন না। আমি যদি আমার পিতামাতার শ্রদ্ধা করি, আমার সন্তান আমাকে শ্রদ্ধা করবে। আমি যদি আমার পিতামাতার আনুগত্য করি কোরআন সুন্নাহ মোতাবেক, আমার সন্তান আমার উপর আনুগত্য করবে কোরআন সুন্নাহ মোতাবেক। তাই আসুন আমরা কোরআন সুন্নাহ মোতাবেক পিতামাতার আনুগত্য করি, তাদের বিরোধিতা না করি, তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠাই, আমাদের সাথে যেন সবসময় রাখি। আল্লাহু আকবার। মুসলমানের সন্তান বৃদ্ধাশ্রমে যায়, এটা দেখলে শুনলে চোখে পানি আসে। যেই সন্তানগুলোকে সেদিন একটা ভিডিওতে দেখলাম, তার 6টা সন্তান এবং সবাই প্রতিষ্ঠিত, সে বৃদ্ধাশ্রমে আছে। আল্লাহু আকবার। এরাও মুসলমান দাবি করে। আল্লাহ তাদের সবাইকে হেদায়েত দান করুন, আমাদেরকে সহ দুনিয়ার সকল মুসলমান তো বটেই, অমুসলিমকেও যেন আল্লাহ পিতামাতার ব্যাপারে মানে আনুগত্যশীল করে দেয়। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।